আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ধনী হওয়ার আগে মহাবিশ্ব আপনাকে কোনো ইঙ্গিত দেয় কিনা? কখনো কখনো হঠাৎ আপনার বাড়িতে একটি বিড়াল এসে হাজির হয়। কখনো বছরের পর বছর ধরে সবুজ থাকা একটি তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যায়। কখনো কোনো আপাত কারণ ছাড়াই সম্পর্কগুলো ভেঙে যেতে শুরু করে। আর কখনো কখনো আপনি হঠাৎ গভীর রাতে ঘুম থেকে জেগে ওঠেন। সুতরাং বুঝুন যে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এগুলো গভীর ইঙ্গিত যা নির্দেশ করে যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। কারণ ঈশ্বর যখন কোনো ব্যক্তিকে উন্নত করার জন্য প্রস্তুত হন, তখন তিনি প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করেন, পরিস্থিতিকে নাড়িয়ে দেন এবং আত্মাকে জাগিয়ে তোলেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। কে জানে, আপনিও হয়তো সম্পদশালী হওয়ার পথে রয়েছেন। কে জানে, আপনিও হয়তো এই সমস্ত লক্ষণগুলো অনুভব করছেন। পরমহংস যোগানন্দের শিক্ষার ওপর ভিত্তি করে নির্মিত এই ভিডিওটিতে 20টি নির্দিষ্ট লক্ষণের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, যা আপনার জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসার ঠিক আগে দেখা দেয়। ভিডিওটি অনুসারে সম্পদ কেবল একটি ব্যাংক ব্যালেন্স নয়, বরং এটি চেতনা এবং শক্তির একটি অবস্থা। যখন আপনার অভ্যন্তরীণ কম্পন পরিবর্তিত হতে শুরু করে, তখন মহাবিশ্ব আপনাকে অনেক সূক্ষ্ম উপায়ে প্রস্তুত করে। প্রথম লক্ষণটি হল বাড়িতে হঠাৎ একটি বিড়ালের আগমন। কারণ বিড়ালরা শক্তির প্রতি খুব সংবেদনশীল এবং বাড়ির ইতিবাচক পরিবর্তন চিনতে পারে। যখন কোনো ব্যক্তির জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসতে চলেছে, তখন প্রথম লক্ষণটি প্রায়শই বাইরের জগতে নয়, বরং সেই ব্যক্তিকে ঘিরে থাকা সূক্ষ্ম শক্তি ক্ষেত্রে দৃশ্যমান হয়। এই কারণেই প্রায়শই এমন ঘটনা ঘটে যা সাধারণ জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, যেমন বাড়িতে হঠাৎ একটি বিড়ালের আগমন। অনেক মানুষ এটিকে প্রায়শই কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা হলো বিড়াল শুধু প্রাণী নয়, তারা প্রকৃতির রহস্যময় প্রাণীদের মধ্যে অন্যতম, যারা মানুষের অনেক আগেই শক্তি, কম্পন এবং চেতনার সূক্ষ্ম স্তর অনুভব করতে পারে। যখন একটি বিড়াল কোনো আপাত কারণ ছাড়াই হঠাৎ করে কোনো ব্যক্তির বাড়িতে আসে অথবা বারবার একই বাড়ির প্রতি আকৃষ্ট হয়, তখন এটি একটি লক্ষণ যে বাড়ির শক্তিতে কিছু একটা পরিবর্তন ঘটছে, কিছু একটা জেগে উঠছে, যা আগে সুপ্ত ছিল তা সক্রিয় হচ্ছে। পরমহংস যোগানন্দের শিক্ষায় বারবার বলা হয়েছে যে কোনো ভৌত পরিবর্তনের আগে মহাবিশ্বে চেতনার পরিবর্তন ঘটে, এবং চেতনার এই পরিবর্তন প্রথমে তারাই অনুভব করে যারা যুক্তির স্তরে নয়, বরং সংবেদনের স্তরে বাস করে। স্বভাবতভাবে বিড়াল কোলাহল, ভান বা কৃত্রিমতা এড়িয়ে চলে। তারা কেবল সেখানেই থাকে যেখানে তারা শান্তি, ভারসাম্য এবং একটি স্থিতিশীল শক্তি অনুভব করে। একটি বিড়াল কখনোই মানসিক চাপ, নেতিবাচক চিন্তা, ভয় বা অভাববোধে ভরা কোনো বাড়িতে থাকবে না। কিন্তু যে বাড়িতে একজন ব্যক্তির অন্তরের স্পন্দন পরিবর্তিত হতে শুরু করে, যেখানে ব্যক্তি ধীরে ধীরে অভাবের অবস্থা থেকে সম্ভাবনা ও আত্মবিশ্বাসের অবস্থায় চলে যায়, সেখানকার শক্তি চুম্বকের মতো কাজ করতে শুরু করে। একটি বিড়াল সঙ্গে সঙ্গে এই চুম্বকত্বকে চিনতে পারে, কারণ তার সমগ্র সত্তা সেই শক্তির প্রবাহের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ধন সম্পদ ও সমৃদ্ধি আসার আগেই একজন ব্যক্তির চেতনার উন্নতি ঘটে, তখন তার বাড়ি আর কেবল ইট পাথরের একটি জায়গা থাকে না, এটি একটি জীবন্ত শক্তি ক্ষেত্রে পরিণত হয়, এবং বিড়ালের মতো প্রাণীরা এই জীবন্ত ক্ষেত্রের প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ খাবার বা আরামের জন্য নয়, বরং এটি যে স্পন্দন তৈরি করে তার জন্য। প্রায়শই দেখা গেছে যে বাড়িতে হঠাৎ একটি বিড়াল এসে থাকতে শুরু করে, সেখানে শান্তি অনায়াসে বাড়তে থাকে, দ্বন্দ্ব কমে যায় এবং পরিবারের সদস্যদের চিন্তাভাবনায় এক অজানা স্থিতিশীলতা দেখা দিতে শুরু করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ধন সম্পদ গ্রহণের আগে একজন ব্যক্তির আত্মার করা অভ্যন্তরীণ প্রস্তুতির ফল। যোগানন্দ বলেছেন যে সমৃদ্ধি কেবল অর্থের প্রবাহ নয়, এটি চেতনার সম্প্রসারণ, এবং যখন চেতনা প্রসারিত হয়, তখন প্রকৃতি নিজেই এসে আপনার দোরগোড়ায় বসে। বাড়িতে বিড়ালের আগমন যেন স্বয়ং প্রকৃতিরই এক ডাক। এটি ইঙ্গিত দেয় যে এই বাড়ির শক্তি এখন প্রবাহিত হচ্ছে। একে পরিশুদ্ধ করা হচ্ছে, পুরনো বাধাগুলো ভেঙে যাচ্ছে এবং মহাবিশ্ব এই স্থানটিকে কোনো বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছে।
কখনো কখনো একটি বিড়াল এমন কারো পাশে এসে বসে যিনি ভবিষ্যতে অর্থনৈতিক, মানসিক বা আধ্যাত্মিক উন্নতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছেন, কারণ তার আভা সবচেয়ে স্থিতিশীল এবং আকর্ষণীয়। এটাও লক্ষ্য করা গেছে যে যখন কোনো ব্যক্তি দীর্ঘ সংগ্রাম, বঞ্চনা এবং হতাশার পর হাল ছেড়ে না দিয়ে অন্তরে শান্তি গ্রহণ করেন, তখন তার স্পন্দন হঠাৎ পরিবর্তিত হয় এবং ঠিক সেই মুহূর্ত থেকেই এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। একটি বিড়ালের আগমন এই ইঙ্গিত দেয় যে ব্যক্তির জীবন আর কেবল টিকে থাকার অবস্থা নয়, বরং তা প্রাপ্তির এক অবস্থায় প্রবেশ করছে। সম্পদ কখনো এমন ব্যক্তির কাছে আসে না যিনি ভেতর থেকে শূন্য এবং ভারসাম্যহীন। সম্পদ তার কাছেই আসে যিনি ভেতর থেকে শান্ত, গ্রহণশীল এবং স্থিতিশীল হয়েছেন। বিড়াল এই স্থিতিশীলতাকে চিনতে পারে। এটি এমন একটি জায়গায় বসে যেখানে শক্তির প্রবাহ রয়েছে, যেখানে ভয় কম এবং বিশ্বাস বেশি। এই কারণেই প্রাচীন সংস্কৃতিতে বিড়ালকে পূজা করা হতো। একে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো, কারণ এটি কেবল সেখানেই থামত যেখানে জীবনের স্রোত সঠিক দিকে প্রবাহিত হতো। যদি আপনার বাড়িতে হঠাৎ একটি বিড়াল এসে হাজির হয়, তবে তাকে তাড়িয়ে দেওয়ার আগে বোঝার চেষ্টা করুন যে এটি কেবল একটি প্রাণী নয়, বরং মহাবিশ্বের এক নীরব ভাষা, যা আপনাকে বলছে যে আপনার চেতনা এখন এমন এক স্তরে পৌঁছাচ্ছে যেখানে সম্পদ কেবল একটি স্বপ্ন নয়, বরং একটি স্বাভাবিক পরিণতিতে পরিণত হবে। এটি এও ইঙ্গিত দেয় যে আপনাকে আপনার চিন্তা, কথা এবং কাজের বিষয়ে আরও সচেতন হতে হবে, কারণ আপনি বর্তমানে যে শক্তি বিকিরণ করছেন তা শীঘ্রই বাস্তবে রূপ নেবে। একটি বিড়ালের আগমন এও নির্দেশ করে যে নতুন শক্তির জন্য স্থান তৈরি হচ্ছে। যখন কোনো ব্যক্তির জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসার আগে চেতনার এক গভীর শুদ্ধিকরণ শুরু হয়, তখন কখনো কখনো এমন কিছু দৃশ্যকল্প দেখা দেয় যা বাহ্যিকভাবে ক্ষতি বলে মনে হলেও গভীরে তা এক গভীর পরিবর্তনের চিহ্ন। আর তুলসী গাছের হঠাৎ শুকিয়ে যাওয়া এমনই এক রহস্যময় চিহ্ন। সাধারণ মানুষ এটিকে অশুভ বা দুর্ভাগ্যজনক বলে মনে করে, কিন্তু যিনি শক্তি ও চেতনার স্তরে জীবনকে বোঝেন তিনি জানেন যে প্রকৃতি কখনো কোনো কারণ ছাড়া কিছু করে না। তুলসী শুধু একটি গাছ নয়, নেতিবাচক স্পন্দন শোষণ করে পরিবেশ শুদ্ধ করার আশ্চর্যজনক ক্ষমতার কারণে বহু শতাব্দী ধরে ভারতীয় চেতনায় এটিকে একটি জীবন্ত শক্তির স্তম্ভ হিসেবে পূজা করা হয়। পরমহংস যোগানন্দের শিক্ষার সারমর্ম হল চেতনায় জমে থাকা পুরনো বোঝাগুলো মুক্ত না হওয়া পর্যন্ত নতুন প্রবাহ প্রবেশ করতে পারে না, আর তুলসীর শুকিয়ে যাওয়া এই গভীরতর নীতিটির দিকেই ইঙ্গিত করে। যখন কোনো ব্যক্তির জীবনে সংঘাত, মানসিক চাপ, ভয়, বিদ্বেষ, পারিবারিক দ্বন্দ্ব বা আত্মসন্দেহের শক্তি দীর্ঘ সময় ধরে জমা হতে থাকে, তখন সেই শক্তি স্থবির হয়ে পড়ে। এটি কেবল ব্যক্তির মনেই নয়, তার বাড়ির সমগ্র পরিবেশেও ছড়িয়ে পড়ে এবং তুলসী গাছ ধীরে ধীরে সেই সমস্ত ভারী শক্তি শোষণ করে নেয়। এমন একটা সময় আসে যখন তুলসী গাছ তার কাজ সম্পন্ন করে ফেলে। এটি এমন সব কিছু শোষণ করে নেয় যা ব্যক্তির পরবর্তী পর্যায়ে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারত, এবং ঠিক সেই মুহূর্তে এটি শুকিয়ে যেতে শুরু করে। এই শুকিয়ে যাওয়াটা মৃত্যু নয়, বরং এটি একটি চিহ্ন যে একটি পুরনো চক্রের অবসান ঘটেছে। যেমন জমিতে নতুন ফসল ফলানোর আগে পুরনো শিকড় উপড়ে ফেলতে হয়, তেমনি চেতনায় সমৃদ্ধি বিকশিত হওয়ার আগে পুরনো নেতিবাচক স্তরগুলো দূর করতে হয়। তুলসী গাছের শুকিয়ে যাওয়া এই ইঙ্গিত দেয় যে যে শক্তি আপনাকে এতদিন আটকে রেখেছিল তা এখন আপনার জীবন ছেড়ে চলে গেছে। আপনার জীবনে এমন সুযোগ আসবে যা যুক্তি দিয়ে নয়, বরং সজ্ঞা দিয়ে বোঝা যাবে, এবং আপনি যদি সেই সজ্ঞাকে সম্মান করেন তবে সমৃদ্ধি স্বাভাবিকভাবেই আপনার জীবনের অংশ হয়ে উঠবে। এই প্রথম লক্ষণটি সর্বদা শান্তির সাথে আসে, কখনো কোলাহলের সাথে নয়, কারণ মহাবিশ্ব যখন তার সর্বশ্রেষ্ঠ উপহার দিতে আসে তখন সে প্রথমে আপনাকে অন্তরের শান্তি এনে দেয়, এবং যে আত্মা প্রথম সেই শান্তিকে উপলব্ধি করে সে প্রায়শই একটি বিড়াল। দ্বিতীয় লক্ষণটি হল তুলসী গাছের হঠাৎ শুকিয়ে যাওয়া, যার অর্থ হল এটি আপনার জীবন থেকে পুরনো নেতিবাচকতা শোষণ করে তার কাজ সম্পন্ন করেছে। একে আবদ্ধ রাখা হয়েছিল।
এটাও লক্ষ্য করা গেছে যে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত হালকা ভাব ছড়িয়ে পড়ে, যেন পরিবেশটা একটা গভীর শ্বাস নিয়েছে। যোগানন্দ বলতেন যে যখন আত্মা নতুন স্তরে আরোহণের জন্য প্রস্তুত হয়, তখন প্রকৃতি পুরনো উপাদান সরিয়ে দেয়। তুলসীর শুকিয়ে যাওয়া এই প্রাকৃতিক হস্তক্ষেপেরই একটি রূপ। এটি ইঙ্গিত দেয় যে সেই পুরনো সংগ্রাম, সেই পুরনো মায়ুষত যন্ত্রণা এবং সেই অভাব আপনার জীবনে আর ফিরে আসবে না, কারণ সেগুলোর কারণ দূর হয়ে গেছে। প্রায়শই এই ঘটনাটি ঘটে যখন একজন ব্যক্তি অভ্যন্তরীণভাবে পরিবর্তনকে গ্রহণ করে, যখন তারা অভিযোগ ছেড়ে দিয়ে গ্রহণযোগ্যতার অবস্থায় চলে আসে এবং এই গ্রহণযোগ্যতায় সমৃদ্ধির প্রথম দরজা খুলে দেয়। তুলসী সেই ব্যক্তির জন্য একটি অদৃশ্য ঢাল হিসেবে কাজ করেছে এবং যখন এর আর প্রয়োজন থাকে না, তখন এটি শান্তভাবে বিদায় নেয়। এই ঘটনাটি দুঃখজনক নয়, বরং পবিত্র, কারণ এটি বোঝায় যে বাড়ির শক্তি এখন এতটাই পরিবর্তিত হয়েছে যে এর আর বাহ্যিক সুরক্ষার প্রয়োজন নেই। এই সময় নতুন সুযোগ, নতুন মানুষ এবং নতুন দিক নির্দেশনা সেই ব্যক্তির জীবনে প্রবেশ করতে প্রস্তুত, কিন্তু তাদের আসার আগে একটি শূন্যতা তৈরি করতে হবে। তুলসী পাতা শুকিয়ে যাওয়া সেই শূন্যতা সৃষ্টির সংকেত দেয়। এটি প্রকৃতির এক নীরব বার্তা যে আপনি আর পুরনো বোঝা বহন করতে প্রস্তুত নন, বরং নতুন আশীর্বাদকে আলিঙ্গন করতে প্রস্তুত। এই সংকেতটিকে যদি সঠিকভাবে দেখা হয়, তবে এটি ভয়ের মুহূর্ত নয়, বরং কৃতজ্ঞতার মুহূর্ত, কারণ খুব কম মানুষই তাদের জীবনে এই গভীর শুদ্ধিকরণের অভিজ্ঞতা লাভ করে। এই সংকেতটি ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব এখন আপনাকে এমন এক স্তরে উন্নীত করতে চলেছে যেখানে সমৃদ্ধি কেবল কঠোর পরিশ্রমের ফল হবে না, বরং আপনার রূপান্তরিত চেতনার এক স্বাভাবিক প্রকাশ হবে। তুলসী আপনার জন্য যে কাজটি করেছিল তা অদৃশ্য ছিল, কিন্তু এর ফলাফল হবে অত্যন্ত দৃশ্যমান, এবং এ কারণেই এই সংকেতের পরে আপনার জীবনে প্রায়শই আকস্মিক সুযোগ, আর্থিক উন্নতি এবং মানসিক স্থিতিশীলতা দেখা দেয়। এই দ্বিতীয় সংকেতটি নিশ্চিত করে যে পুরনো অধ্যায় শেষ হয়েছে এবং নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তৃতীয় সংকেতটি হল পুরনো সম্পর্কের আকস্মিক ভাঙন বা মানুষের চলে যাওয়া। এটি ইঙ্গিত দেয় যে আপনার চেতনা এখন একটি উচ্চতর স্তরে উন্নীত হচ্ছে এবং মহাবিশ্ব তাদের সরিয়ে দিচ্ছে যারা আপনার নতুন যাত্রায় বাধা সৃষ্টি করতে পারত। যখন কোনো ব্যক্তির চেতনা উচ্চতর স্তরে উন্নীত হতে শুরু করে, ঠিক যখন তার জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসতে চলেছে, তখন সবচেয়ে বেদনাদায়ক কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় পরিবর্তনটি হল পুরনো সম্পর্কের আকস্মিক ভাঙন অথবা কোনো আপাত কারণ ছাড়াই মানুষের সরে যাওয়া। এটি সেই সংকেত যা বেশিরভাগ মানুষ ভুল বোঝে। তারা এটিকে নিজেদের দোষ, দুর্ভাগ্য বা আজীবনের শাস্তি হিসেবে ব্যাখ্যা করে। বাস্তবে এটি মহাবিশ্বের গভীরতম করুণারই একটি প্রকাশ। পরমাংশ যোগানন্দের শিক্ষার মূল কথা হল, প্রতিটি আত্মা একটি নির্দিষ্ট স্পন্দনে বাস করে, এবং যখন আপনার ভেতরের কম্পাঙ্ক পরিবর্তিত হয়, তখন যা কিছু সেই কম্পাঙ্কের সাথে মেলে না তা স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। পুরনো সম্পর্কগুলো শুধু মানুষই নয়, সেগুলো হলো আপনার চিন্তা, অভ্যাস, সীমাবদ্ধতা এবং পুরনো পরিচয়, যা আপনার নিজের সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ হয়ে আপনি এতদিন ধরে ধারণ করে আসছিলেন। যখন আপনি অভাব, ভয় এবং সংগ্রামের মধ্যে থাকেন, তখন কিছু মানুষ আপনার জীবনে থেকে যায়, কারণ তারা আপনার সাথে একই মানসিক স্তরে সংযুক্ত থাকে। কিন্তু যখন আপনি ভেতর থেকে পরিবর্তিত হতে শুরু করেন, যখন আপনি ক্ষোভ ত্যাগ করে এক গ্রহণযোগ্যতার অবস্থায় প্রবেশ করেন, যে মুহূর্তে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে জীবন আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার পক্ষে কাজ করছে, তখন আপনার শক্তি তাদের সাথে অস্বস্তি বোধ করতে শুরু করে যারা এখনো পুরনো স্তরে আটকে আছে। তারা ধীরে ধীরে কোনো দ্বন্দ্ব বা কারণ ছাড়াই আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। কথাবার্তা কমে যায়, দেখা করার ইচ্ছা উবে যায়, এবং কখনো কখনো হঠাৎ মনে হয় যেন বহু বছরের একটি সম্পর্ক এক মুহূর্তে ভেঙে গেছে। এই বিচ্ছেদ আসলে কোনো বিচ্ছেদ নয়, এটি একটি শক্তিগত বিচ্ছেদ।
যোগানন্দ বলতেন যে মহাবিশ্ব এমন কিছুই ঘটতে দেয় না যা আপনার যাত্রাকে বাধা দেয়, এবং যখন আপনার আত্মা বৃহত্তর প্রসারের জন্য প্রস্তুত হয় তখন এটি তাদের সরিয়ে দেয় যারা এমনকি অচেতনভাবেও আপনাকে ছোট করে রাখে। প্রায়শই এরা সেই মানুষগুলো হয় যাদের আপনি সবচেয়ে বেশি চেনেন, কারণ গভীরতম বন্ধনগুলোই সবচেয়ে গভীর হয়। তারা সীমারেখাও তৈরি করে। এই পর্যায়ে একজন ব্যক্তি একাকিত্ব অনুভব করে, তার মনে হয় যেন পৃথিবীটা হাত থেকে ফসকে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হল পুরনো পৃথিবীটাই ভেঙে পড়ছে, যাতে একটি নতুন বিশ্বের জন্য জায়গা তৈরি হতে পারে। সম্পদ মানে শুধু টাকার আগমন নয়, সম্পদ হল সেই মানসিক ও আবেগিক স্বাধীনতা যেখানে আপনি আর অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল থাকেন না, এবং পুরনো সম্পর্কের ভাঙনই সেই স্বাধীনতার প্রথম পরীক্ষা। এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে আপনার আত্মা আর ভিড়ের অংশ হতে চায় না, এটি নিজের পরিচয় তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে। মহাবিশ্ব জানে যে আপনি যদি সেই একই পুরনো মানুষ, সেই একই পুরনো চিন্তাভাবনা এবং সেই একই সীমিত দৃষ্টিভঙ্গির দ্বারা পরিবেষ্টিত থাকেন, তবে আপনার জীবনে আসা সমৃদ্ধি একটি বোঝা হয়ে উঠতে পারে। এই কারণেই সে তাড়াতাড়ি সেই সম্পর্কগুলো ছিন্ন করে। এই প্রক্রিয়াটি প্রায়শই বেদনাদায়ক হয়, কারণ মন পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকে, কিন্তু অন্তরের গভীরে আত্মা এক ধরনের স্বস্তি অনুভব করে। আর এটাই এই রাশির সবচেয়ে বড় লক্ষণ। যদি কোনো সম্পর্ক শেষ হওয়ার পর আপনি দুঃখের সাথে এক অদ্ভুত শান্তির অনুভূতি পান, তবে বুঝবেন যে এটি মহাবিশ্বেরই কাজ, আপনার কোনো ব্যর্থতা নয়। এই রাশি ইঙ্গিত দেয় যে আপনি এখন এমন এক পথে আছেন যেখানে আপনাকে নিজের আত্মমর্যাদার সাথে আপোস করতে হবে না, যেখানে আপনার শক্তিকে দমন করা হবে না। এটি এমন একটি পর্যায় হবে যেখানে আপনার চিন্তাভাবনা সংকুচিত হবে না। শুধুমাত্র এই পর্যায়ের পরেই আপনার জীবনে এমন মানুষেরা প্রবেশ করে যারা আপনার নতুন চেতনার সাথে খাপ খায়, যারা আপনাকে এগিয়ে যেতে দেখে ভীত না হয়ে বরং অনুপ্রাণিত হয়। পুরনো সম্পর্কের বিচ্ছেদ আসলে নতুন আরও শক্তিশালী সম্পর্কের সূচনা, আর এই কারণেই সমৃদ্ধি আসার আগে জীবন কিছু সময়ের জন্য শূন্য মনে হতে পারে। এই শূন্যতা কোনো অভাব নয়, এটি সম্ভাবনায় পূর্ণ একটি স্থান। তৃতীয় লক্ষণটি শিক্ষা দেয় যে যদি মানুষ আপনার জীবন ছেড়ে চলে যায় তবে তাদের থামানোর চেষ্টা করবেন না, কারণ মহাবিশ্ব যা প্রয়োজন তা নিয়ে নেয়, যাতে সে আরও বেশি দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। চতুর্থ লক্ষণটি হল ঘুমের ধরনে পরিবর্তন। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ভোর ৩টে থেকে ৪টের মধ্যে ঘুম থেকে জেগে ওঠা, যা আধ্যাত্মিক জাগরণের প্রতীক। যখন কোনো ব্যক্তির জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসার ঠিক আগে তার আত্মা গভীর স্তরে জাগ্রত হতে শুরু করে, তখন এর প্রভাব প্রথমে তার শরীর এবং ঘুমের ধরনে দৃশ্যমান হয়। আর এই কারণেই ভোর ৩টে থেকে ৪টের মধ্যে কোনো অ্যালার্ম বা কারণ ছাড়াই হঠাৎ ঘুম ভেঙে যাওয়াকে একটি অত্যন্ত শক্তিশালী সংকেত হিসেবে বিবেচনা করা হয়। সাধারণ মানুষ এটিকে অনিদ্রা, অস্থিরতা বা ক্লান্তি বলে ভুল করে, কিন্তু যারা চেতনার নিয়ম বোঝেন তারা জানেন যে এই সময়টি কোনো সাধারণ সময় নয়। ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে শান্ত, সূক্ষ্ম এবং গ্রহণক্ষম থাকে, যখন বাইরের কোলাহল প্রায় থাকেই না এবং আত্মার বাণী সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায়। পরমহংস যোগানন্দের শিক্ষা অনুসারে যখন কোনো ব্যক্তির চেতনা জাগতিক সংগ্রামকে অতিক্রম করে মহাজাগতিক চেতনার সঙ্গে যুক্ত হতে শুরু করে, তখন এই সময়ে তার আত্মা আপনা আপনি জাগ্রত হতে শুরু করে, কারণ এই মুহূর্তেই আত্মা সবচেয়ে কম বাধার সম্মুখীন হয়। এই জাগরণ কোনো শারীরিক প্রয়োজন নয়, বরং আত্মার একটি আহ্বান। এটি ইঙ্গিত দেয় যে আপনার ভেতরের কম্পাঙ্ক পরিবর্তিত হচ্ছে। আপনি এমন এক অবস্থায় প্রবেশ করছেন যেখানে জীবন শুধু ভরণ পোষণ বা টিকে থাকার জন্য নয়, বরং উদ্দেশ্য ও বিস্তারের জন্য। সম্পদ লাভের আগে একজন ব্যক্তির মধ্যে এক গভীর পুনর্গঠন ঘটে। পুরনো মানসিক কাঠামো ভেঙে যায় এবং নতুন কাঠামো তৈরি হতে শুরু করে। ঘুমের ব্যাঘাত এই প্রক্রিয়ার একটি বাহ্যিক প্রকাশ। যারা এই সময়ে জেগে ওঠেন তারা প্রায়শই কোনো দুঃস্বপ্ন না দেখার কথা জানান, বরং এক অদ্ভুত শান্তির অনুভূতি লাভ করেন। কখনো কখনো তারা শূন্যতা, কখনো গভীর চিন্তা বা জীবন সম্পর্কে স্পষ্টতা অনুভব করেন। এর কারণ হল সেই সময় আত্মা মহাবিশ্বের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা ইঙ্গিত দেয় যে আপনার চেতনা এতটাই সংবেদনশীল হয়ে উঠেছে যে এটি সময়ের সূক্ষ্ম প্রবাহ অনুভব করতে পারে।
এটাও লক্ষ্য করা গেছে যে এই পর্যায়ে একজন ব্যক্তির জীবন দ্রুত পরিবর্তিত হতে শুরু করে। পুরনো লক্ষ্যগুলো অর্থহীন বলে মনে হতে শুরু করে এবং নতুন, বৃহত্তর ও আরও অর্থপূর্ণ উদ্দেশ্যগুলো প্রকাশ পেতে শুরু করে। এই লক্ষণটি প্রমাণ করে যে মহাবিশ্ব আপনার উপর কাজ করছে। এটি আপনাকে ভবিষ্যতের সমৃদ্ধির জন্য মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে, কারণ অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছাড়া বাহ্যিক সম্পদ আপনাকে ভেঙে দিতে পারে। তাই প্রথমে চেতনা জাগ্রত হয়, প্রথমে অভ্যন্তরীণ নিদ্রা ভাঙে এবং কেবল তখনই বাহ্যিক সম্ভাবনার দরজা খুলে যায়। এই সময়ে যদি কোনো ব্যক্তি ভয়ের পরিবর্তে সচেতনতাকে গ্রহণ করেন, তবে তিনি প্রশ্ন না করেই তার জীবন সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর পেতে শুরু করেন। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা এও ইঙ্গিত দেয় যে আপনার আত্মা এখন দিনের কোলাহল ও ব্যস্ততার মধ্যে নয়, বরং নীরবতার মধ্যে কাজ করতে চায়। কারণ নীরবতাই হল সেই স্থান যেখানে মহাবিশ্ব সবচেয়ে স্পষ্টভাবে কথা বলে। পরবর্তীকালে অত্যন্ত ধনী ও প্রভাবশালী হয়ে ওঠা অনেক ব্যক্তি তাদের জীবনের এই পর্যায়ে ঘুমের ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন অনুভব করেছিলেন, কিন্তু তারা এটিকে একটি লক্ষণ হিসেবে বিবেচনা করেছিলেন, কোনো অসুস্থতা হিসেবে নয়। এই চতুর্থ লক্ষণটি নিশ্চিত করে যে আপনার চেতনা এখন শারীরিক এবং আধ্যাত্মিক উভয় স্তরেই পুনরায় সংযুক্ত হচ্ছে, এবং এই পুনঃসংযোগ পরবর্তীকালে সেই সমৃদ্ধির ভিত্তি হয়ে উঠবে যা কেবল সম্পদ হিসেবেই নয়, বরং শান্তি, স্পষ্টতা এবং অভ্যন্তরীণ শক্তি হিসেবেও প্রকাশিত হবে। পঞ্চম লক্ষণটি হল যখন কোনো ব্যক্তির জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ প্রবেশের আগে তার চেতনা পুরনো বোঝা থেকে নিজেকে মুক্ত করতে শুরু করে। এই প্রক্রিয়াটি শুধু মন বা চিন্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর লক্ষণগুলো বাস্তব জগতেও দৃশ্যমান। আর সেই লক্ষণগুলোর মধ্যে একটি হল বাড়ির ছোট ছোট জিনিসপত্রের হঠাৎ ভেঙে যাওয়া। সাধারণ দৃষ্টিতে এটিকে অসাবধানতা, দুর্ভাগ্য বা ক্ষতি বলে মনে হতে পারে, কিন্তু যিনি চেতনার নিয়ম বোঝেন তিনি জানেন যে মহাবিশ্ব কখনো কারণ ছাড়া কিছু ভাঙে না। প্রতিটি বস্তু কেবল তার ব্যবহারই নয়, বরং তার সাথে জড়িত স্মৃতি, আবেগ এবং শক্তিও বহন করে। যে কাপে আপনি বছরের পর বছর ধরে চা পান করছেন, যে ফ্রেমে একটি পুরনো ছবি ঝোলানো আছে, যে ঘড়িটি আপনার সংগ্রামের দিনগুলোর সাক্ষী, এই সমস্ত বস্তুর মধ্যেই আপনার জীবনের অতীতের অধ্যায়গুলোর শক্তি নিহিত রয়েছে। পরমহংস যোগানন্দের শিক্ষা অনুসারে যখন আত্মা সমৃদ্ধির একটি নতুন স্তরের জন্য প্রস্তুত হয়, তখন তাকে অবশ্যই পুরনো মানসিক ও আবেগিক বোঝা থেকে নিজেকে মুক্ত করতে হয়, এবং এই মুক্তি প্রায়শই প্রতীকী ঘটনার মাধ্যমে ঘটে থাকে। আপনার বাড়ির ছোট ছোট জিনিসপত্র ভেঙে যাওয়া এই ইঙ্গিত দেয় যে আপনার চেতনা সেই স্মৃতিগুলোকে মুক্তি দিতে প্রস্তুত যা আপনাকে অচেতনভাবে অতীতের সাথে বেঁধে রেখেছে। এই ভাঙন নিষ্ঠুর নয়, বরং সহানুভূতিপূর্ণ। মহাবিশ্ব জানে যে যতক্ষণ অতীতের অভিজ্ঞতার শক্তি আপনাকে ঘিরে থাকে, ততক্ষণ নতুন শক্তি পুরোপুরি প্রবেশ করতে পারে না। প্রায়শই দেখা যায় যে এই পর্যায়ে একজন ব্যক্তির অতীতের স্মৃতিগুলো ম্লান হয়ে যায়, পুরনো দুঃখগুলো ততটা তীব্র মনে হয় না এবং এক অদ্ভুত হালকা অনুভূতি বিরাজ করতে শুরু করে। এই সময়েই বাড়ির কোনো কাচের জিনিস হঠাৎ ভেঙে যায়, পুরনো কোনো শোপিস পড়ে যায়, বা বছরের পর বছর ধরে যত্ন করে রাখা কোনো ছোট জিনিস হঠাৎ অকেজো হয়ে পড়ে। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে আপনার আত্মা এখন পুরনো পরিচয়গুলো থেকে নিজেকে মুক্ত করছে। সম্পদ মানে শুধু নতুন উপকরণের আগমন নয়, বরং পুরনো বোঝা থেকে মুক্তিও। যদি কোনো ব্যক্তি অতীতের সংগ্রামের স্মৃতি বয়ে বেড়াতে থাকে, তবে সে ভবিষ্যতের সমৃদ্ধিকেও একই দৃষ্টিকোণ থেকে দেখবে। আর এই কারণেই মহাবিশ্ব প্রথমে স্মৃতিগুলোকে বিলীন করে দেয়। ছোট ছোট জিনিস ভেঙে যায় কারণ সেগুলো সূক্ষ্ম আবেগীয় সুতোর প্রতিনিধিত্ব করে, যা এখন ছিন্ন হচ্ছে। এই চিহ্নটি আরও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আকস্মিক পরিবর্তন আসবে, কিন্তু এই পরিবর্তনগুলো হবে নির্মাণের জন্য, ধ্বংসের জন্য নয়। এই সময়ে আতঙ্কিত না হয়ে যদি কোনো ব্যক্তি সচেতন থাকেন এবং এই প্রক্রিয়াটিকে মেনে নেন, তবে তিনি নিজের মধ্যে এক নতুন স্বচ্ছতার উদয় হতে দেখবেন। এই স্বচ্ছতাই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত, সঠিক সুযোগ এবং সঠিক মানুষদের আকর্ষণ করে। পঞ্চম চিহ্নটি শিক্ষা দেয় যে
যখন ছোট ছোট বস্তু ভেঙে যায় তখন বুঝবেন যে বড় বাধাগুলো দূর হয়ে যাচ্ছে, এবং যখন স্মৃতিগুলো বিলীন হয়ে যায় তখন নতুন অভিজ্ঞতার জন্য জায়গা তৈরি হয়। এটি সেই অভ্যন্তরীণ শুদ্ধিকরণের প্রমাণ যা ছাড়া প্রকৃত সমৃদ্ধি অসম্ভব। যখন কোনো ব্যক্তির জীবনে প্রকৃত সমৃদ্ধি ও সম্পদ আসার ঠিক আগে তার চেতনা একটি সন্ধিকরণে পৌঁছায়, তখন অর্থের প্রতি তার মনোভাবের মধ্যে সবচেয়ে বড় এবং স্পষ্ট পরিবর্তনটি দেখা যায়। এটি সেই মুহূর্ত যখন তারা অর্থকে আর লোভ, ভয় বা লালসা হিসেবে দেখে না। একজন ব্যক্তি অর্থকে অভাবের প্রতীক হিসাবে নয়, বরং এক ঐশ্বরিক হাতিয়ার হিসাবে দেখতে শুরু করেন। এই রূপান্তর হঠাৎ করে ঘটে না, বরং এটি অন্তরের এক দীর্ঘ, চলমান আধ্যাত্মিক যাত্রার ফল। প্রথমে তিনি অর্থের অভাবকে ভয় পান, তারপর তার পেছনে ছোটেন, এরপর এতে ক্লান্ত হয়ে পড়েন এবং অবশেষে একে বুঝতে পারেন। পরমহংস যোগানন্দের শিক্ষার সারমর্ম হল, অর্থ নিজে পবিত্রও নয়, অপবিত্রও নয়। এটি কেবল চেতনারই একটি সম্প্রসারণ, এবং এটি যে চেতনায় প্রবেশ করে তারই রূপ ধারণ করে। যখন একজন ব্যক্তি অভাবের চেতনায় থাকেন, তখন ভেতরের ভয়ের কারণে অর্থ তার হাতের মুঠো থেকে ফসকে যায় এবং ভয় শক্তির প্রবাহকে বাধা দেয়। কিন্তু যখন সেই একই ব্যক্তি ভেতর থেকে বুঝতে শুরু করেন যে অর্থ হল ঈশ্বরের এক শক্তি যা পৃথিবীতে ভারসাম্য রক্ষা, সেবা এবং প্রসারের জন্য পাঠানো হয়েছে, তখন তার সমগ্র শক্তি পরিবর্তিত হয়ে যায়। এই পর্যায়ে ব্যক্তি আর অর্থকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন না, বরং একে প্রবাহিত হতে দেন। তারা বুঝতে শুরু করেন যে অর্থ তাদের প্রভুও নয়, তারাও এর দাস নয়, বরং উভয়ের মধ্যে একটি পবিত্র সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। এই চিন্তাটি জাগ্রত হওয়ার সাথে সাথেই ব্যক্তির অন্তরে এক গভীর শান্তির উদয় হয়। তাদের আত্মমর্যাদা আর ব্যাংক ব্যালেন্সের সাথে আবদ্ধ থাকে না। এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তাদের বৃহত্তর দায়িত্বের যোগ্য বলে স্বীকৃতি দেয়। যারা অর্থকে একটি ঐশ্বরিক উপকরণ হিসাবে গ্রহণ করে, তারা এর অপব্যবহার করে না। এই অবস্থায় ব্যক্তি এটাও স্পষ্টভাবে দেখতে শুরু করে যে এখন পর্যন্ত সম্পদের অভাব এই কারণে ছিল না যে তারা অযোগ্য ছিল, বরং তাদের চেতনা সেই শক্তিকে সামলানোর জন্য তখনও প্রস্তুত ছিল না। এই উপলব্ধি জাগ্রত হওয়ার সাথে সাথেই অর্থের সাথে তাদের সংগ্রাম শেষ হয়ে যায়। তারা আর অর্থের জন্য কাজ করে না, বরং তাদের উদ্দেশ্যের জন্য কাজ করে, এবং অর্থ স্বাভাবিকভাবেই আসে। এই ষষ্ঠ চিহ্নটি নির্দেশ করে যে ব্যক্তি ক্ষুদ্র লক্ষ্যগুলোকে অতিক্রম করেছে। তারা আর কেবল উপার্জনের কথা ভাবে না, বরং সৃষ্টি, অবদান এবং প্রভাব ফেলার কথা ভাবে। এই অবস্থায় হঠাৎ এমন সুযোগ আসে যেখানে অর্থ উপার্জন আর সংগ্রামের মতো মনে হয় না, বরং সেবার ফল বলে মনে হয়। তারা আর খরচ করতে ভয় পায় না, কারণ তারা জানে যে অর্থের প্রবাহ কখনো থামবে না। সে লোক দেখানোর জন্য নয়, বরং কৃতজ্ঞতা থেকে দান করে, এবং এই কৃতজ্ঞতাই সম্পদের প্রবাহকে প্রসারিত করে। চিন্তার এই পরিবর্তনই হল সেই দরজা যার মধ্য দিয়ে বিপুল সম্পদ প্রবেশ করে, কারণ মহাবিশ্ব সম্পদকে এমন এক অবস্থায় পাঠায় যেখানে তার সম্মান, ভারসাম্য এবং উদ্দেশ্য খুঁজে পায়। এই পর্যায়ে একজন এটাও বুঝতে পারে যে দারিদ্র্য কোনো আধ্যাত্মিক গুণ নয় এবং সম্পদ কোনো পাপ নয়, উভয়ই কেবল চেতনার অবস্থা। যখন সম্পদকে ঈশ্বর থেকে আলাদা বলে মনে করা হয়, তখন তা একটি বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু যখন একে একই শক্তির সম্প্রসারণ হিসাবে বোঝা হয়, তখন তা আশীর্বাদে পরিণত হয়। এটাই সেই মুহূর্ত যখন একজন ভেতর থেকে ঘোষণা করতে পারে যে সম্পদ এলে সে তা সামলাতে পারবে, এবং এই আভ্যন্তরীণ ঘোষণা মহাবিশ্বে পৌঁছে যায়। এই সংকেত নিশ্চিত করে যে একজনের চেতনা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সম্পদ তার চরিত্রকে বিকৃত করবে না, বরং তাকে আরও উন্নত করবে। এই কারণে চিন্তার এই পরিবর্তনের সাথে সাথে একজন হঠাৎ করে আর্থিক স্বচ্ছতা, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে সঠিক সুযোগ অনুভব করতে শুরু করে। ষষ্ঠ চিহ্নটি ইঙ্গিত দেয় যে সম্পদ আর দূরে নয়, কারণ আপনি এখন তা অর্জন করতে সক্ষম, শুধু অর্জনই করছেন না। মানুষের জীবনে প্রকৃত সমৃদ্ধি ও সম্পদ আসার ঠিক আগে, যখন তার চেতনা তার গভীরতম বন্ধন থেকে মুক্ত হতে শুরু করে, তখন ভেতর থেকে প্রথম যে জিনিসটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় তা হলো ব্যর্থতা ও দারিদ্র্যের ভয়। এই ভয় কেবল ভবিষ্যতের ভয় নয়, বরং এটি বছরের বছর, এমনকি কখনো কখনো জন্ম জন্মান্তর ধরে সঞ্চিত একটি মানসিক অভ্যাস, যা ব্যক্তিকে ক্রমাগত মনে করিয়ে দেয় যে সে পড়ে যেতে পারে, হেরে যেতে পারে, অথবা সেই একই বঞ্চনায় ফিরে যেতে পারে যেখান থেকে সে তার সংগ্রাম শুরু করেছিল।
পরমহংস যোগানন্দের শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ভয় কোনো বাহ্যিক বাস্তবতা নয়, বরং চেতনার গভীরে প্রথিত একটি মায়া, এবং যখন চেতনা প্রসারিত হতে শুরু করে তখন এই মায়া আপনা আপনি দুর্বল হতে শুরু করে। এই পর্যায়ে ব্যক্তি বলে না যে সে ভয় পায় না, বরং সে অনুভব করে যে ভয় আর তার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে না। আগে যেখানে কোনো নতুন সুযোগ এলেই মন ব্যর্থতার ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ত, এখন সেই একই মন শান্তভাবে ঘোষণা করে, যদি এটা আমার উন্নতির জন্য হয় তবে এর ফলাফল যাই হোক না কেন আমি তা গ্রহণ করব। এই সূক্ষ্ম অথচ বৈপ্লবিক পরিবর্তনই এই সংকেতটিকে এত শক্তিশালী করে তোলে। দারিদ্র্যের ভয় আসলে টাকার অভাবের ভয় নয়, বরং নিয়ন্ত্রণ হারানোর ভয়। যখনই একজন ব্যক্তি ভেতর থেকে বুঝতে শুরু করে যে জীবন কেবল তার ব্যাংক ব্যালেন্সের ওপর ভিত্তি করে নয়, বরং তার চেতনা, দক্ষতা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের ওপর নির্ভরশীল, তখনই এই ভয় তার প্রভাব হারিয়ে ফেলে। এই পর্যায়ে ব্যক্তি এটাও পরিষ্কারভাবে বুঝতে পারে যে সে যে ব্যর্থতার সম্মুখীন হয়েছে তা আসলে ব্যর্থতা ছিল না, বরং প্রশিক্ষণ ছিল, এবং যারা তা কাটিয়ে উঠেছে তারা আর কখনো একই স্তরে নেমে আসতে পারে না। এই উপলব্ধি তাদের মধ্যে এক অদ্ভুত নির্ভীকতা জাগিয়ে তোলে, যা আক্রমণাত্মক নয়, বরং শান্ত ও স্থির। ব্যক্তি আর ঝুঁকি নিতে ভয় পায় না, কারণ তারা জানে যে সবকিছু হারিয়ে গেলেও তাদের ভেতরে এমন কিছু আছে যা কেউ কেড়ে নিতে পারবে না। এটাই সেই আভ্যন্তরীণ নিরাপত্তা যা সম্পদ অর্জনের আগে অপরিহার্য, কারণ এটি ছাড়া সম্পদ একজন ব্যক্তিকে আরও বেশি ভীতু করে তুলতে পারে। এই পর্যায়ে এটাও দেখা যায় যে একজন ব্যক্তি অন্যের মতামত দ্বারা কম প্রভাবিত হন, কারণ ভয়ের একটি বড় অংশ সামাজিক তুলনা থেকে উদ্ভূত হয়। এই ভয় কমে গেলে ব্যক্তি তার সিদ্ধান্তের জন্য দায়িত্ব নিতে শুরু করে, এবং এই দায়িত্ববোধ মহাবিশ্বকে সংকেত দেয় যে তার আত্মা এখন আরও বড় সম্ভাবনা সামলাতে সক্ষম। এই অবস্থায় ব্যক্তি আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে না বা অতীতের ভুল বয়ে বেড়ায় না। তারা বর্তমানে স্থিতিশীল হতে শুরু করে, এবং যারা বর্তমানে স্থিতিশীল তারাই সবচেয়ে শক্তিশালী। ব্যর্থতার ভয় দূর হওয়া এটাও নির্দেশ করে যে ব্যক্তি এখন ফলাফলের সাথে নয়, বরং প্রক্রিয়ার সাথে সংযুক্ত। প্রক্রিয়াটি পরিশুদ্ধ হওয়ার সাথে সাথে উচ্চতর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পায়। এই সপ্তম চিহ্নটি নিশ্চিত করে যে আপনার চেতনা এখন এমন একটি স্তরে পৌঁছাচ্ছে যেখানে দারিদ্র্য ছিল কেবল একটি অভিজ্ঞতা, পরিচয় নয়, এবং ব্যর্থতা ছিল কেবল একটি পর্যায়, চূড়ান্ত সত্য নয়। এই পার্থক্য স্পষ্ট হয়ে উঠলে জীবনের বৃহত্তর সুযোগগুলো কোনো ঝামেলা ছাড়াই আসতে শুরু করে, কারণ যিনি এগুলোর মোকাবিলা করেন তিনি আর ভয় দ্বারা চালিত হন না, বরং স্বচ্ছতা ও বিশ্বাস দ্বারা চালিত হন। এটাই সেই আভ্যন্তরীণ শক্তি যা ভবিষ্যতের সমৃদ্ধির প্রকৃত ভিত্তি হয়ে ওঠে। যখন সমৃদ্ধি ও সম্পদ কোনো ব্যক্তির জীবনে নিছক আকাঙ্ক্ষা না থেকে বরং তার চেতনার এক স্বাভাবিক পরিণতিতে পরিণত হয়, তখন একটি অত্যন্ত স্পষ্ট অথচ রহস্যময় লক্ষণ প্রকাশ পায়। নতুন এবং অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ করে আবির্ভূত হয়, এমন সুযোগ যার জন্য তারা পরিকল্পনাও করেনি বা সরাসরি খোঁজেওনি। বাইরে থেকে এই ঘটনাগুলোকে কাকতালীয় বলে মনে হলেও বাস্তবে এগুলো এক আভ্যন্তরীণ রূপান্তরের প্রত্যক্ষ প্রমাণ, যা এখন পূর্ণতা লাভ করেছে। পরমহংস যোগানন্দের শিক্ষার মূল নীতি হল মহাবিশ্ব সুযোগ সৃষ্টি করে না, বরং ব্যক্তির চেতনা অনুসারে তা প্রকাশ করে। যতক্ষণ একজন ব্যক্তি অভাব, ভয় এবং সংগ্রামের চক্রে জীবনযাপন করে, ততক্ষণ সুযোগগুলো একই রূপে আসে, সীমিত, ক্লান্তিকর এবং অস্থির। কিন্তু যখন তাদের চেতনা স্থিতিশীল, শান্ত এবং বিশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন সুযোগের প্রকৃতি বদলে যায়। এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করেন যে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আসছে, যে পুরনো দরজাগুলো একসময় বন্ধ বলে মনে হতো সেগুলো অনায়াসে খুলে যায়, এবং এমন সব প্রস্তাব আসে যা তারা কখনো কল্পনাও করেনি। এমনটা ঘটে কারণ তাদের শক্তি এখন আকর্ষণের এক অবস্থায় প্রবেশ করেছে। তারা জীবন থেকে আর কিছু দাবি করছে না, বরং জীবনের সাথে সামঞ্জস্য রেখে প্রবাহিত হচ্ছে, এবং এই সামঞ্জস্যই সুযোগের জন্ম দেয়। এই সুযোগগুলো প্রায়শই কোনো যৌক্তিক অনুক্রমে আসে না, সেগুলো হঠাৎ করেই আসে, কখনো একটি কথোপকথনের মাধ্যমে, কখনো কোনো পুরনো পরিচিতের মাধ্যমে, কখনো বা এমন কোনো নতুন ধারণা হিসেবে যা ভেতর থেকে স্পষ্ট ও সঠিক বলে মনে হয়।
এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব এখন সংকেতের পরিবর্তে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছে। যেখানে আগে আপনাকে দূরে ঠেলা হয়েছিল, এখন আপনাকে ডাকা হচ্ছে। এই অবস্থায় একজন ব্যক্তি উপলব্ধি করে, আরও মনে হয় যে তিনি সুযোগের পেছনে ছুটছেন না, বরং সুযোগগুলো অনায়াসে তার জীবনে আসছে। এই স্বাচ্ছন্দ্যই এই রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি সুযোগ এলে ভয়ের পরিবর্তে অন্তরে কৌতূহল ও শান্তি থাকে, তবে বুঝবেন যে এটি সেই পর্যায় যেখানে চেতনা এবং নিয়তি একই দিকে কাজ করতে শুরু করে। এটাও লক্ষ্য করা গেছে যে এই অপ্রত্যাশিত সুযোগগুলোর সাথে সাথে ব্যক্তির দায়িত্বও বেড়ে যায়, কারণ এখন সে শুধু নিজের জন্য নয়, বরং বৃহত্তর প্রভাবের জন্য কাজ করছে। মহাবিশ্ব কেবল তাদেরকেই মহান সুযোগ দান করে যারা সেগুলোকে নিছক লাভ হিসেবে নয়, বরং উদ্দেশ্য হিসেবে দেখতে পারে। এই সংকেতটি প্রমাণ করে যে আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং বছরের পর বছর ধরে ধৈর্য, সংগ্রাম ও আত্মিক রূপান্তরের মাধ্যমে আপনি যে বীজ বপন করেছেন তা এখন কোনো পূর্ব সংকেত ছাড়াই ফল দিচ্ছে। যারা কেবল প্রতিকূলতার সাথেই অভ্যস্ত, তাদের জন্য এই পর্যায়টি হতবাক করার মতো, কিন্তু এই বিস্ময়ই প্রমাণ করে যে জীবন আর আগের মতো একই ছকে চলছে না। এই আকস্মিক সুযোগগুলো ইঙ্গিত দেয় যে আপনার চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে মহাবিশ্বের আপনাকে থামানোর আর প্রয়োজন নেই, বরং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। এটিই সেই নীরব সংকেত যা স্পষ্টভাবে বলে দেয় যে সম্পদ এখন আর কেবল একটি সম্ভাবনা নয়, এটি প্রক্রিয়ার অংশ হয়ে গেছে। তারা একা থাকতে পছন্দ করতে শুরু করে। তারা ভিড় এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। কোনো ব্যক্তির জীবন যখন সত্যিকারের সমৃদ্ধি ও সম্পদে পৌঁছায়, ঠিক তার আগে তার চেতনা অন্তর্মুখী হতে শুরু করে। তাদের আচরণে একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। তারা হঠাৎ একা থাকা উপভোগ করতে শুরু করে। তারা ভিড়, কোলাহল, অপ্রয়োজনীয় কথাবার্তা এবং জনমত থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। বাইরের লোকেরা এটিকে ঔদ্ধত্য, বিষণ্ণতা বা মানুষ একে সামাজিক বিচ্ছিন্নতা বলে ভুল করে, কিন্তু ভেতরে যা ঘটছে তা সম্পূর্ণ ভিন্ন। এই একাকিত্ব কোনো অভাবের লক্ষণ নয়, বরং এটি পূর্ণতার দিকে একটি অগ্রগতি। পরমহংস যোগানন্দের শিক্ষায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে যখন আত্মা বৃহত্তর প্রসারের জন্য প্রস্তুত হয়, তখন তাকে প্রথমে বাহিক কোলাহল থেকে নিজেকে মুক্ত করতে হয়। কারণ কোলাহল শুধু শব্দই নয়, এর মধ্যে অন্যদের প্রত্যাশা, ভয়, তুলনা এবং সংকীর্ণ চিন্তাভাবনাও অন্তর্ভুক্ত। এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করতে শুরু করে যে অতিরিক্ত মেলামেশা তাকে ক্লান্ত করে তোলে। অনেক সম্পদ তার শক্তি কেড়ে নেয় এবং অনেক জায়গায় তার শক্তির সাথে আর মেলে না। এই দূরত্ব ঘৃণার কারণে তৈরি হয় না, বরং তাদের চেতনা এমন এক স্তরে পৌঁছায় যেখানে বাহিক বিষয়গুলো বোঝা বলে মনে হয়। সম্পদ অর্জনের আগে একজন ব্যক্তিকে ভেতর থেকে শক্তিশালী হতে হবে, কারণ মহান সমৃদ্ধি কেবল সুবিধাই নিয়ে আসে না, এটি দায়িত্ব এবং স্বচ্ছতাও প্রয়োজন। তাই মহাবিশ্ব প্রথমে একজন ব্যক্তিকে নির্জনতায় প্রশিক্ষণ দেয়। এখানে নির্জনতা কোনো অলংকার নয়, বরং একটি দীক্ষা। যখন একজন ব্যক্তি একা থাকতে শেখে, তখন সে কোনো নির্ভরতা ছাড়াই অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এই পর্যায়ে একজন ব্যক্তি তার নিজের চিন্তাভাবনা স্পষ্টভাবে শুনতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে সে কি চায় এবং কি চায় না, এবং এই স্বচ্ছতাই পরবর্তীতে প্রকৃত সুযোগ এবং সঠিক সিদ্ধান্তের ভিত্তি হয়ে ওঠে। ভিড়ের মধ্যে বসবাসকারী একজন ব্যক্তি প্রায়শই তার আসল কণ্ঠস্বর হারিয়ে ফেলে, এবং যে তার কণ্ঠস্বর হারায় সে সম্পদ সামলাতে পারে না, কারণ তখন সম্পদই তার সিদ্ধান্ত নিতে শুরু করে। তাই মহাবিশ্ব প্রথমে একজন ব্যক্তিকে ভিড় থেকে আলাদা করে দেয়, যাতে সে তার কেন্দ্রে ফিরে আসতে পারে। এই সময়ে পুরনো বন্ধুরা প্রায়শই দূরে সরে যায়, সামাজিক মেলামেশা কমে যায়, এবং একজন ব্যক্তি অনুভব করে যে তার পরিধি সংকুচিত হচ্ছে, অথচ বাস্তবে তার চেতনার পরিধি প্রসারিত হতে থাকে।
এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তি এখন বাহ্যিক স্বীকৃতির পরিবর্তে অন্তরীণ ভারসাম্য দ্বারা চালিত হন। এই ভারসাম্য তাকে লোভ, ভয় এবং তাড়াহুড়ো থেকে রক্ষা করবে, যা সম্পদের সবচেয়ে বড় ধ্বংসকারী। একা থাকতে পছন্দ করা এটাও ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তি এখন নিজের সাথে সময় কাটাতে পারেন, এবং কেবল তারাই নিজেদের জীবনের শক্তি উপলব্ধি করতে পারেন যারা নিজের সাথে সময় কাটাতে পারেন। এই অবস্থায় অবসর সময় তাদের আর ভয় দেখায় না, বরং এটি উত্তর দিতে শুরু করে। এটাই সেই সময় যখন ভেতর থেকে নতুন দিক নির্দেশনা, নতুন ধারণা এবং নতুন পথের উদ্ভব হতে শুরু করে। প্রথম এবং পরবর্তী চিহ্নগুলো এই বিষয়টি নির্দেশ করে। সম্পদ আসার আগে একজন ব্যক্তিকে ভিড় থেকে আলাদা করে তার আত্মার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যে ব্যক্তি তার আত্মার সাথে সংযুক্ত হয়েছে, কোনো পরিমাণ পার্থিব সমৃদ্ধি তাকে বিচলিত করতে পারে না। যখন একজন ব্যক্তির চেতনা আরও সূক্ষ্ম হতে শুরু করে, ঠিক তার জীবনে প্রকৃত সমৃদ্ধি ও সম্পদ আসার আগে একটি গভীর এবং সুনিশ্চিত পরিবর্তন ঘটে। তার অন্তরের কণ্ঠস্বর, যাকে আমরা সজ্ঞা বলি, হঠাৎ করে অনেক বেশি জোরালো, স্পষ্ট এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। যেখানে আগে একজন ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রায়শই অন্যের মতামত, পরিস্থিতি বা যুক্তির ওপর নির্ভর করত, সেখানে এখন তার ভেতর থেকে কোনটা সঠিক আর কোনটা ভুল সে সম্পর্কে একটি শান্ত কিন্তু দৃঢ় ইঙ্গিত উঠে আসে। এটি কোনো জাদু নয়, বরং চেতনার বিশুদ্ধতার ফল। পরমহংস যোগানন্দের শিক্ষায় বারবার ব্যাখ্যা করা হয়েছে যে যখন মানসিক অস্থিরতা কমে যায়, তখন আত্মা কথা বলতে শুরু করে। এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করেন যে কিছু সিদ্ধান্ত খুব বেশি চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয়। নির্দিষ্ট কিছু মানুষের সাথে সাক্ষাৎ একটি অভ্যন্তরীণ সতর্ক বার্তা দেয়, এবং নির্দিষ্ট কিছু সুযোগ দেখলে কোনো একটি বিশেষ পথ অনুসরণ করা উচিত কিনা সে বিষয়ে মনে স্পষ্টতা আসে। এই স্পষ্টতা যুক্তি থেকে নয়, বরং অভিজ্ঞতা এবং চেতনার প্রসারণ থেকে আসে। সম্পদ অর্জনের আগে এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহৎ কিছু অর্জন করার জন্য এটি অপরিহার্য। সমৃদ্ধি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আসে, এবং যদি কেউ কেবল যুক্তি বা লোভের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তবে সেই একই সমৃদ্ধি তার পতনের কারণ হতে পারে। তাই মহাবিশ্ব প্রথমে একজন ব্যক্তির অন্তর্দৃষ্টিকে শানিত করে, যাতে সে বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে দেখতে পায়। এই অবস্থায় একজন ব্যক্তি প্রায়শই দেখতে পায় যে সে তার হৃদয় থেকে যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলোই সঠিক, যদিও অন্যরা সেই মুহূর্তে তা বুঝতে নাও পারে। এটাই সেই মুহূর্ত যখন একজন ব্যক্তির আস্থা ধীরে ধীরে বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে অভ্যন্তরীণ নির্দেশনার দিকে সরে যায়। এই আস্থা অহংকার নয়, বরং আত্মবিশ্বাস, যা শান্ত ও স্থির। এই অন্তর্দৃষ্টি শক্তিশালী হওয়ার সাথে সাথে একজন ব্যক্তি কোনো রকম সংগ্রাম ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ভুল জায়গা, ভুল মানুষ এবং ভুল চুক্তি এড়িয়ে চলতে শুরু করে। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে আপনার চেতনা এতটাই পরিপক্ক হয়েছে যে মহাবিশ্বকে আর আপনাকে সবকিছু শেখানোর জন্য কষ্ট দিতে হয় না। এখন এটি আপনাকে ভেতর থেকে সংকেত দেয়, এবং আপনি তা শুনতে পারেন। শোনার এই ক্ষমতাই দীর্ঘমেয়াদে সম্পদকে টেকসই করে তোলে, কারণ সম্পদ কেবল উপার্জনের বিষয় নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এই দ্বিতীয় লক্ষণটি নিশ্চিত করে যে আপনি আর জনতার নির্দেশ অনুসরণ করছেন না, বরং আপনার আত্মার নির্দেশনা অনুসরণ করছেন। আর যিনি তার আত্মার নির্দেশ অনুসরণ করেন, তার জন্য সমৃদ্ধি একটি স্বাভাবিক পরিণতি হয়ে ওঠে, কোনো দুর্ঘটনা নয়। কোনো ব্যক্তির জীবনে ব্যাপক সমৃদ্ধি ও ঐশ্বর্য আসার ঠিক আগে তার চেতনা তার পুরনো সীমানা থেকে মুক্ত হতে শুরু করে। তার ভেতরে একটি রহস্যময় অথচ অবিরাম আকর্ষণ জেগে ওঠে, এমন এক আকর্ষণ যা তাকে বারবার একটি নির্দিষ্ট দিকে, একটি বিশেষ কাজে, একটি নতুন ধারণায় বা একটি অজানা পথের দিকে ডাকে। এই ডাক চুক্তি থেকে আসে না, বরং আসে অন্তরের গভীর থেকে। প্রায়শই এমনকি সেই ব্যক্তি নিজেও তা কথায় ব্যাখ্যা করতে পারেন না। তিনি শুধু জানেন যে কিছু একটা তাকে ডাকছে। এটি ক্রমাগত ডাকছে, পুরনো জীবনের চেয়ে এখন কিছু একটা ভিন্ন, এবং একে আর উপেক্ষা করা সম্ভব নয়।
পরমহংস যোগানন্দের শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন আত্মা তার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হয় তখন বিশ্বব্রহ্মাণ্ড বাইরে থেকে কোনো চাপ সৃষ্টি করে না, বরং ভেতর থেকে এক আকর্ষণ তৈরি করে। এই আকর্ষণ কখনো একটি নতুন কাজের রূপে আসে, কখনো একটি সৃজনশীল ধারণার রূপে, কখনো একটি সেবা, একটি পেশা, একটি আধ্যাত্মিক অনুশীলন বা একটি পথের রূপে, এবং কখনো কখনো এটি কেবল এক অস্থিরতা হিসাবে আবির্ভূত হয় যা বলে এটা আর এখানে নেই, সামনে অন্য কিছু আছে। এই পর্যায়ে ব্যক্তির পুরনো কাজ, পুরনো লক্ষ্য এবং পুরনো স্বপ্নগুলো হঠাৎ করেই ম্লান মনে হয়, যদিও সেগুলো নিরাপদ, কারণ আত্মার নিরাপত্তা নয় বরং সম্প্রসারণ চায়। এই আকর্ষণ ভয় এবং উত্তেজনা উভয়ই নিয়ে আসে। ভয় কারণ এই পথটি অপরিচিত, এবং উত্তেজনা কারণ অন্তরের গভীরে এটা স্পষ্ট যে এটাই সেই দিক যেখানে জীবনের পরবর্তী অধ্যায় উন্মুক্ত হতে চলেছে। সুতরাং ধন সম্পদ লাভের আগে এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হল সমৃদ্ধি শুধু অর্থই নিয়ে আসে না, এটি একটি ভিত্তিও তৈরি করে দেয়। আর সেই ভিত্তি কেবল তারাই পায় যাদের একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে। যদি কোনো ব্যক্তি কেবল অন্যের কথার ভয়ে বা ফলাফল অনিশ্চিত হওয়ার কারণে এই আকর্ষণকে দমন করে, তবে তারা প্রায়শই এমন এক স্তরে আটকে থাকে যেখানে তাদের আত্মা আর থাকতে চায় না। এই অবস্থায় অনেকেই কোনো কারণ ছাড়াই কোনো একটি বিষয়ের উপর ভিউগাখার তাগিদ অনুভব করার কথা জানান। তারা নির্দিষ্ট কিছু বইয়ের প্রতি আকৃষ্ট হন, তারা কোনো নতুন দক্ষতার প্রতি আকৃষ্ট হন, বা এমন কোনো ক্ষেত্রে প্রবেশ করার ইচ্ছা পোষণ করেন যার সাথে তাদের পূর্ববর্তী জীবনের কোনো সরাসরি সংযোগ নেই। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আত্মার প্রস্তুতি। মহাবিশ্ব প্রথমে একজন ব্যক্তির ভেতরেই তার দিক পরিবর্তন করে, তারপর পরিস্থিতি বদলে যায়। এই কারণেই এই আকর্ষণ প্রায়শই জীবনে অস্থির ব্যক্তিকে বাধ্য হয়েও সামনে এগিয়ে যেতে বাধ্য করে। এই সংকেতটি নির্দেশ করে যে আপনার চেতনা এখন কেবল জীবিকা নয়, বরং জীবনের উদ্দেশ্য খুঁজছে। যখন উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে তখন সম্পদ তার সাথে সংযুক্ত হয়, কারণ উদ্দেশ্য ছাড়া অর্জিত সম্পদ ধ্বংসাত্মক হতে পারে। এই পর্যায়ে একজন ব্যক্তি প্রায়শই নিজের জীবন থেকে বিচ্ছিন্ন বোধ করেন, কিন্তু বাস্তবে তিনি তার প্রকৃত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। যদি এই আকর্ষণ বারবার ফিরে আসে এবং এটিকে উপেক্ষা করেও মনে শান্তি না আসে, তবে এটি মহাবিশ্বের একটি স্পষ্ট সংকেত যে এটি সেই পথ যা আপনার চেতনা, আপনার সম্ভাবনা এবং আপনার ভবিষ্যৎ সমৃদ্ধিকে সামঞ্জস্যপূর্ণ করবে। এটি তৃতীয় পরবর্তী সংকেত, যা নির্দেশ করে যে সম্পদ আর কেবল একটি বাহ্যিক বিষয় থাকবে না, বরং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সংযুক্ত হবে। যখন সম্পদ উদ্দেশ্য নিয়ে আসে তখন তা টিকে থাকে এবং বৃদ্ধিও পায়। একজন ব্যক্তির জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসার আগে তার চেতনা ভেতর থেকে পুনর্গঠিত হতে শুরু করে। তখন এর প্রভাব শুধু চিন্তা বা সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রুচি, পছন্দ এবং অগ্রাধিকারের ক্ষেত্রে একটি গভীর পরিবর্তন হঠাৎ করেই স্পষ্ট হয়ে ওঠে। আর এটাই সেই সংকেত যা অনেকেই হালকাভাবে নেয়। যে জিনিসগুলো ব্যক্তিটি বছরের পর বছর ধরে উপভোগ করে আসছিল, সেগুলো আর তাকে আকর্ষণ করে না। একই খাবার, একই গান, একই বিনোদন, একই পোশাক, একই কথাবার্তা আর কোনো আভ্যন্তরীণ অনুভূতি জাগায় না, এবং সেগুলোর জায়গায় নতুন কিছু, আরও সরল কিছু, আরও বিশুদ্ধ কিছু এবং আরও অর্থপূর্ণ কিছু তাদের আকর্ষণ করতে শুরু করে। বাইরে থেকে দেখলে এটিকে কেবল অভ্যাসের পরিবর্তন বলে মনে হয়, কিন্তু ভেতরে এটি চেতনার স্তরে ঘটে চলা এক গভীর রূপান্তর। পরমহংস যোগানন্দের শিক্ষায় জোরালোভাবে বলা হয়েছে যে আত্মা যখন ঊর্ধ্বগামী হয় তখন সে ভারী জিনিস ত্যাগ করতে শুরু করে, কারণ উচ্চতর চেতনার জন্য হালকা মাধ্যমের প্রয়োজন হয়। এই পর্যায়ে অতিরিক্ত আড়ম্বর, কোলাহল, কৃত্রিমতা এবং বাহ্যিক আকর্ষণ ব্যক্তিকে ক্লান্ত করে তোলে, এবং তারা স্বতঃস্ফূর্ততা, সরলতা এবং গভীরতার মধ্যে শান্তি খুঁজে পেতে শুরু করে। এই পরিবর্তন কোনো জোরপূর্বক ত্যাগের মাধ্যমে আসে না, বরং ভেতর থেকে স্বাভাবিকভাবেই ঘটে। একজন ব্যক্তি অনুভব করতে শুরু করেন যে তিনি আর আগের মতো নন, এবং এই উপলব্ধি তাকে ভয় দেখানোর পরিবর্তে শান্ত করে। সমৃদ্ধি আসার আগে এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি তার পছন্দ নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার সম্পদও নিয়ন্ত্রণ করতে পারে না। যখন রুচির পরিবর্তন ঘটে, তার মানে হল একজন ব্যক্তি আর তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটছেন না, বরং দীর্ঘমেয়াদী ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছেন।
এই পর্যায়ে তারা স্বাভাবিকভাবেই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করেন। কোনো জোর জবরদস্তি ছাড়াই তারা লোক দেখানোর জন্য নয়, বরং প্রয়োজন ও অর্থবহতার জন্য পছন্দ করতে শুরু করেন। এই আভ্যন্তরীণ পরিপক্কতাই আসন্ন সমৃদ্ধিকে টেকসই করে তোলে। কখনো কখনো এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করেন যে তিনি তার পুরনো বন্ধু বা পরিবেশের সাথে আর খাপ খাওয়াতে পারছেন না, কারণ তার অগ্রাধিকারগুলো বদলে গেছে, এবং এই বিচ্ছিন্নতা অহংকার থেকে নয়, বরং আভ্যন্তরীণ বিকাশ থেকে উদ্ভূত হয়। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে তার চেতনা বাহ্যিক চাকচিক্যের ঊর্ধ্বে উঠেছে এবং প্রকৃত মূল্য চিনতে শুরু করেছে। যখন এই উপলব্ধি প্রতিষ্ঠিত হয়, তখন অর্থ আর কেবল ভোগের মাধ্যম হিসেবে কাজ করে না, বরং আপনার জীবনে ভারসাম্য, সুবিধা এবং প্রভাবের একটি হাতিয়ার হয়ে ওঠে। রুচি ও পছন্দের এই পরিবর্তন এটাই নিশ্চিত করে যে আপনি আর বিশৃঙ্খলভাবে নয়, বরং সচেতনভাবে জীবনযাপন করেন। আপনি একটি পরিপূর্ণ জীবনযাপন শুরু করেছেন, এবং একজন সচেতন ব্যক্তির জীবনে যে সমৃদ্ধি আসে তা বিশৃঙ্খল হয় না। এই চতুর্থ পরবর্তী লক্ষণটি নির্দেশ করে যে আপনার চেতনা এখন এমন একটি স্তরে পৌঁছাচ্ছে যেখানে আপনি অল্পের মধ্যে সন্তুষ্টি এবং বেশির মধ্যে প্রকৃত আনন্দ খুঁজে পান। এই অবস্থাটি পরবর্তীতে বৃহত্তর সুযোগ ও স্থায়ী সমৃদ্ধির ভিত্তি হয়ে ওঠে। যখন একজন ব্যক্তির চেতনা তার জীবনে প্রকৃত সমৃদ্ধি ও সম্পদ আসার আগে পরবর্তী, এমনকি উচ্চতর পর্যায়ে প্রবেশ করে, তখন তার মধ্যে এমন একটি রূপান্তর ঘটে যা কথায় প্রকাশ করা কঠিন। সেই রূপান্তরটি হল তার পুরানো লক্ষ্যগুলো হঠাৎ ছোট, সীমিত এবং অর্থহীন বলে মনে হয়। যে লক্ষ্যগুলো একসময় তার কাছে পুরো পৃথিবী ছিল, যার জন্য সে দিনরাত ভাবত, সংগ্রাম করত এবং আপোস করত, এই লক্ষ্যগুলো আর তাকে অনুপ্রাণিত করে না, আর আগের মতো আবেগ জাগিয়ে তোলে না। এবং এই পরিবর্তনটি বাহ্যিক পরিস্থিতি থেকে নয়, বরং তার চেতনার ভেতর থেকেই আসে। অনেকে এই অবস্থাকে বিভ্রান্তি, অসংলগ্নতা বা লক্ষ্যহীনতা বলে ভুল করেন, কিন্তু বাস্তবে এটি লক্ষ্যহীনতা নয়, বরং লক্ষ্যকে অতিক্রম করার একটি অবস্থা। পরমহংস যোগানন্দের শিক্ষায় গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আত্মা যখন তার প্রকৃত প্রসারের দিকে অগ্রসর হয়, তখন সে প্রথমে সেই সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলে যা সে নিজের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছিল। পুরানো লক্ষ্যগুলো প্রায়শই সমাজ, পরিবার, তুলনা এবং ভয় থেকে উদ্ভূত হয়। অপরদিকে একটি নতুন উদ্দেশ্যের জন্ম হয় এক অন্তরের ডাক থেকে। এই পর্যায়ে ব্যক্তি উপলব্ধি করতে শুরু করে যে কেবল অর্থ উপার্জন করা, একটি পদ অর্জন করা এবং একটি নিরাপদ জীবনযাপন করা আর যথেষ্ট নয়। যদিও এই সব কিছুই প্রয়োজনীয়, আত্মা এখন আরও বেশি কিছু চায়, আরও বড় কিছু, আরও ব্যাপক কিছু, এমন কিছু যা নিছক ভোগের অস্তিত্বকে অতিক্রম করে যায়। এই পরিবর্তন প্রায়শই ব্যক্তিকে অস্থিতিশীল করে তোলে, কারণ পুরানো লক্ষ্যগুলো ছিল স্পষ্ট, পরিমাপযোগ্য এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। যদিও নতুন উদ্দেশ্যটি তখনও অস্পষ্ট, কিন্তু অন্তরের গভীরে তা সঠিক বলে মনে হয়। সম্পদ আসার আগে এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য ছোট থাকে, তবে বিপুল সমৃদ্ধি তাকে অন্তঃসারশূন্য করে দিতে পারে। মহাবিশ্ব প্রথমে উদ্দেশ্যকে প্রসারিত করে, তারপর সম্পদ সরবরাহ করে। এই পর্যায়ে একজন ব্যক্তি বারবার অনুভব করে যে সে অন্যদের মতো একই জীবনযাপন করতে চায় না। সেই জীবন নিরাপদ ও সম্মানজনক হলেও তারা অনুভব করতে শুরু করে যে তাদের ভেতরে এমন কিছু আছে যা এখনও নিজেকে প্রকাশ করার সুযোগ পায়নি, এবং এই অস্থিরতাই আসলে আত্মার সম্প্রসারণ। পুরানো লক্ষ্যগুলো ছোট মনে হওয়ার অর্থ এই নয় যে সেগুলো ভুল ছিল, বরং এর মানে হলো সেগুলো তাদের কাজ সম্পন্ন করেছে। সেগুলো ব্যক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখান থেকে সামনের যাত্রা শুরু হয়। এই পর্যায়ে একজন ব্যক্তির প্রায়শই মনে হয় যেন সে একটি সেতুর উপর দাঁড়িয়ে আছে। ফিরে যাওয়া আর সম্ভব বলে মনে হয় না, এবং সামনের পথ অস্পষ্ট থাকে, কিন্তু সামনে সঠিক কিছু অপেক্ষা করছে, এই বিষয়ে একটি গভীর আস্থা থাকে। এই আস্থাই ভবিষ্যতে সমৃদ্ধির ভিত্তি তৈরি করে, কারণ এখন একজন ব্যক্তি শুধু ফলাফলের জন্য নয়, বরং অর্থ খুঁজে পাওয়ার জন্য কাজ করে। যখন উদ্দেশ্য পরিবর্তিত হয়, তখন অর্থের ভূমিকাও বদলে যায়। অর্থ আর লক্ষ্য থাকে না, বরং মাধ্যম হয়ে ওঠে, এবং অর্থ যখন মাধ্যম হয়ে যায়, তখন তা আরও সহজে আসে। এই লক্ষণটি আরও ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তি আর অন্যের সংজ্ঞানুযায়ী সাফল্য চায় না, বরং নিজের আত্মার সংজ্ঞানুযায়ী পরিপূর্ণতা চায়।
এই পর্যায়ে একজন ব্যক্তির প্রায়শই সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু বাস্তবে তারা হাল ছাড়ছে না, তারা নিজেদের নতুন করে সাজিয়ে নিচ্ছে। তারা তাদের জীবনের প্রতিটি দিককে একটি নতুন উদ্দেশ্য অনুসারে সংগঠিত করতে শুরু করে, এবং এই সংগঠিত চেতনা অবশেষে স্থায়ী সমৃদ্ধির জন্ম দেয়। পুরানো লক্ষ্যগুলো ছোট মনে হওয়াটাই প্রমাণ করে যে আপনার চেতনা এখন সম্প্রসারণ চাইছে, এবং সম্প্রসারণ ছাড়া সম্পদ নিছক সংখ্যায় পরিণত হয়। এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে আপনার মধ্যে সম্ভাবনা জাগ্রত হয়েছে, যা কেবল নিজের জন্য নয়, অন্যদের, সমাজ এবং বৃহত্তর বিশ্বের জন্যও কিছু সৃষ্টি করতে সক্ষম। আর যখন এই সম্ভাবনা জাগ্রত হয়, তখন স্বয়ং মহাবিশ্বই সম্পদ, সুযোগ এবং ঐশ্বর্য সরবরাহ করতে শুরু করে। এটাই সেই মুহূর্ত যখন সম্পদ কেবল আপনার জীবনে আসবেই না, বরং তা স্থায়ীও হবে, কারণ এখন এটি এক মহত্তর উদ্দেশ্যের সাথে সংযুক্ত হয়েছে। কোনো ব্যক্তির জীবনে সমৃদ্ধি ও সম্পদ আসার ঠিক আগে তার চেতনা বাহ্যিক ও অভ্যন্তরীণ জগতের সাথে গভীরভাবে একাত্ম হতে শুরু করে। তখন একটি অত্যন্ত রহস্যময় কিন্তু স্পষ্ট লক্ষণ দৃশ্যমান হয়। তার জীবনে সমকালিকতা বৃদ্ধি পায়। এর অর্থ হল একই জিনিস, একই চিহ্ন, একই চিন্তা বিভিন্ন রূপে বারবার আবির্ভূত হয়। কখনো একটি শব্দ বারবার শোনা যায়, কখনো আপনি মনে মনে যা ভাবছেন কোনো ব্যক্তি ঠিক তাই বলে ফেলে, কখনো একটি সংখ্যা, নাম বা ঘটনা বারবার দেখা দেয়। আর এই সব কিছু এত সুনির্দিষ্ট সময়ে ঘটে যে একে কাকতালীয় বলা কঠিন হয়ে পড়ে। সাধারণ চেতনায় থাকা একজন ব্যক্তি এটিকে কাকতালীয় বলে উড়িয়ে দিয়ে এগিয়ে যেতে পারেন, কিন্তু জাগ্রত চেতনার একজন ব্যক্তি বোঝেন যে এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি বার্তা। পরমহংস যোগানন্দের শিক্ষা গভীরভাবে ব্যাখ্যা করে যে যখন একজন ব্যক্তির অভ্যন্তরীণ কম্পাঙ্ক মহাজাগতিক কম্পাঙ্কের সাথে একাত্ম হয়, তখন জীবন জোর করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে শুরু করে। সিনক্রোনিসিটি বা সমকালিকতা হল এই প্রমাণ যে আপনি সঠিক পথেই আছেন, যদিও এর ফলাফল এখনও স্পষ্ট নয়। এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করেন যে জীবন তাকে জোর করে ঠেলে দিচ্ছে না, বরং আলতোভাবে পথ দেখাচ্ছে। যে দরজাগুলো আগে বন্ধ ছিল সেগুলো বিনা বাধায় খুলতে শুরু করে, এবং ভুল পথ আপনা আপনি থেমে যায়। এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যাপক সমৃদ্ধি আসার আগে সূক্ষ্ম পথ নির্দেশনার অভ্যাস করে তোলা আবশ্যক। যদি প্রতিটি সিদ্ধান্ত যুক্তি, ভয় বা তাড়াহুড়োর ওপর ভিত্তি করে নেওয়া হয়, তবে সমৃদ্ধি স্থায়ী হতে পারে না। সিনক্রোনিসিটি একজন ব্যক্তিকে সময়, স্থান এবং সিদ্ধান্ত অনুভব করতে শেখায়। এই পর্যায়ে একজন ব্যক্তি এটাও লক্ষ্য করেন যে যেই মাত্র তিনি কোনো একটি নির্দিষ্ট দিকে স্পষ্টভাবে এগোতে শুরু করেন, মহাবিশ্ব সেই দিকে ছোট ছোট ইতিবাচক সংকেত পাঠাতে শুরু করে, যেন তাকে বলছে যে তিনি সঠিক পথেই আছেন। এই ইতিবাচক সংকেত কখনো মানুষের মাধ্যমে, কখনো পরিস্থিতির মাধ্যমে এবং কখনো বা এক অভ্যন্তরীণ শান্তির রূপে আসে। এই সংকেত ইঙ্গিত দেয় যে জীবন এখন তার বিরুদ্ধে নয়, বরং তার সাথে কাজ করছে। সিনক্রোনিসিটির বৃদ্ধি এটাও নির্দেশ করে যে আপনার চেতনা আর বিক্ষিপ্ত নয়, এটি কেন্দ্রীভূত হচ্ছে, এবং কেন্দ্রীভূত চেতনাই হল সেই শক্তি যা সুযোগগুলোকে একত্রিত করে এবং সেগুলোকে ভাগ্যে রূপান্তরিত করে। এই অবস্থায় একজন ব্যক্তি বুঝতে শুরু করেন যে তার সব কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, কারণ যখন তিনি সঠিক জায়গায় থাকেন তখন সব কিছু আপনা আপনি ঠিকঠাক হয়ে যায়। এটি এমন একটি অবস্থা যেখানে কঠোর পরিশ্রমকে আর বোঝা বলে মনে হয় না, ভয় থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, এবং জীবনকে সংগ্রামের পরিবর্তে একটি স্বাভাবিক প্রবাহ বলে মনে হতে শুরু করে। এই ষষ্ঠ লক্ষণটি নিশ্চিত করে যে আপনার চেতনা এখন এমন একটি স্তরে পৌঁছেছে যেখানে মহাবিশ্ব আপনাকে সংকেতের মাধ্যমে সামনের দিকে পরিচালিত করছে, এবং যে ব্যক্তি এই সংকেতগুলো পড়তে শেখে তার জীবনে যে সমৃদ্ধি আসে তা অন্ধ নয়, বরং অত্যন্ত সুনির্দিষ্ট, সময়োচিত এবং স্থায়ী। যখন একজন ব্যক্তির চেতনা ভেতর থেকে স্থিতিশীল ও পরিপক্ক হতে শুরু করে, ঠিক তার জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ আসার আগে একটি খুব শান্ত কিন্তু গভীর লক্ষণ দেখা দেয়। সেই ব্যক্তি কোনো আপাত কারণ ছাড়াই কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করে। এই কৃতজ্ঞতা কোনো অর্জন, কোনো পরিমাণ অর্থ, কোনো সাফল্য বা কোনো বাহ্যিক প্রমাণের সাথে যুক্ত নয়, বরং এটি ভেতর থেকে উদ্ভূত হয়, যেন জীবন নিজেই যথেষ্ট হয়ে উঠেছে। যেখানে আগে মন ক্রমাগত দোষ খুঁজত, অভিযোগ করত এবং তুলনা করত, এখন সেই একই মন ক্ষুদ্রতম বিষয়েও সন্তুষ্টি ও কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করে। বাইরে থেকে এই পরিবর্তনটি সামান্য মনে হতে পারে, কিন্তু চেতনার অন্তরে এটি সর্বশ্রেষ্ঠ রূপান্তর।
পরমহংস যোগানন্দের শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃতজ্ঞতা হল সেই অবস্থা যেখানে আত্মা মেনে নেয় যে জীবন তার বিরুদ্ধে নয়, এবং এই উপলব্ধি ঘটার সাথে সাথেই সংগ্রামের অর্ধেক বোঝা আপনা আপনি ঝরে যায়। এই পর্যায়ে একজন ব্যক্তির সকালে ঘুম থেকে উঠে এটি অনুভব করা উচিত: মনে হয় যেন শুধু শ্বাস নেওয়াই যথেষ্ট, শুধু বেঁচে থাকা। এটা আশীর্বাদের চেয়ে কম কিছু নয়, এবং এই অনুভূতি ধীরে ধীরে এটা তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ধন সম্পদ আসার আগে এটা চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি ইতিমধ্যেই ভেতরটা খালি লাগে তার জন্য টাকা, এমনকি সেই শূন্যতাও পূরণ করা যায় না। কিন্তু যে ব্যক্তি মানুষের জীবনে যে সম্পদ আসে তা বহুগুণে বৃদ্ধি পায় ও প্রসারিত হয়। এই অবস্থায় একজন ব্যক্তির মনোযোগ তার যা নেই তার উপর থাকে না, বরং তার যা আছে তার উদ্দেশ্যের উপর থাকে। এই পরিবর্তন তাকে অভাববোধ থেকে মুক্ত করে। এই কৃতজ্ঞতাবোধ ব্যক্তিকে শান্তি এনে দেয়, এবং একটি শান্তিপূর্ণ চেতনাই হল সেই মাটি যেখানে সমৃদ্ধি শিকড় গাড়তে পারে। এই পর্যায়ে একজন ব্যক্তি অন্যদের কাছ থেকে কম প্রত্যাশা অনুভব করেন, কারণ তার সন্তুষ্টি আর বাহ্যিক অনুমোদনের উপর নির্ভর করে না। তারা বাধ্য হয়ে নয়, বরং অনুভূতি থেকে ধন্যবাদ জানায়, এবং এই অনুভূতি মহাবিশ্বকে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে তার আত্মা এখন আরও বেশি কিছু পাওয়ার যোগ্য, কারণ সে জানে তার যা আছে তাকে কিভাবে সম্মান করতে হয়। এই সংকেত ইঙ্গিত দেয় যে ব্যক্তিটি আর ভেতরে ভেতরে সংগ্রাম করছে না, সে এখন সাবলীলভাবে প্রবাহিত হচ্ছে, এবং যেখানে প্রবাহ আছে সেখানে কোনো বাধা নেই। কখনো কখনো এই অবস্থায় একজন ব্যক্তি অনুভব করেন যে জীবনের গতি কমে গেছে, কিন্তু বাস্তবে জীবন আরও গভীর হচ্ছে। গভীরতার পরেই আসে সম্প্রসারণ। এই কৃতজ্ঞতা ব্যক্তিকে লোভ থেকে রক্ষা করে। এটি তাড়াহুড়ো এবং ভুল সিদ্ধান্ত প্রতিরোধ করে, কারণ এখন মানুষ ভয় নিয়ে নয়, ভারসাম্য নিয়ে কাজ করে। এই ভারসাম্য সম্পদকে আরও স্থিতিশীল করে। এই সপ্তম চিহ্নটি নিশ্চিত করে যে একজনের চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সে ইতিমধ্যেই নিজেকে সমৃদ্ধ মনে করে, এবং যখন একজন ব্যক্তি ভেতর থেকে ধনী হয় তখন বাহ্যিক সম্পদ তার জীবনে সংগ্রাম হিসেবে নয়, বরং একটি স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে প্রবেশ করে। যখন একজন ব্যক্তির চেতনা ভেতর থেকে মুক্ত হতে শুরু করে, ঠিক তার জীবনে বিপুল সমৃদ্ধি ও সম্পদ প্রবেশের আগে একটি অত্যন্ত স্পষ্ট কিন্তু অবচেতন চিহ্ন দেখা দেয়। মানুষকে খুশি করার ভয় ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। এই ভয় বছরের পর বছর ধরে একজন ব্যক্তির সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এটি তাদের প্রকৃত আকাঙ্ক্ষা প্রকাশ করতে বাধা দেয়। এটি তাদের আপোস করতে এবং সেই পথ অনুসরণ করতে বাধ্য করে যা অন্যরা নিরাপদ ও সঠিক বলে মনে করে। যদিও তাদের আত্মা শ্বাসরুদ্ধ হতে পারে, কিন্তু তাদের চেতনা উচ্চতর স্তরে উন্নীত হওয়ার সাথে সাথে তারা বুঝতে শুরু করে যে সবাইকে খুশি করা সম্ভব নয়, প্রয়োজনীয় নয়। এটি অহংকার নয়, বরং আত্মসম্মানের জাগরণ। পরমহংস যোগানন্দের শিক্ষার গভীর সারমর্ম হল, যতক্ষণ একজন ব্যক্তি অন্যের অনুমোদনের উপর নিজের মূল্য নির্ধারণ করে, ততক্ষণ সে তার ক্ষমতা অন্যের হাতে তুলে দেয়, এবং যারা তাদের ক্ষমতা সমর্পণ করে তারা সমৃদ্ধিও সামলাতে পারে না। এই পর্যায়ে একজন ব্যক্তি হঠাৎ উপলব্ধি করেন যে তিনি আর সবকিছু ব্যাখ্যা করতে চান না, প্রতিটি সিদ্ধান্তের জন্য অনুমতি চাইতে চান না, এবং প্রতিটি মতবিরোধকে আর অপমান বলে মনে করেন না। যেখানে আগে মন খারাপ হলে তিনি একেবারে ভেতর থেকে কেঁপে উঠতেন, এখন সেই একই পরিস্থিতি তাকে শান্ত রাখে। এই শান্ত ভাব উদাসীনতা নয়, বরং আত্মবিশ্বাস থেকে জন্ম নেওয়া এক স্থিতিশীলতা। সম্পদ অর্জনের আগে এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিপুল সমৃদ্ধি সমালোচনা, ঈর্ষা এবং ভুল বোঝাবুঝি নিয়ে আসে। আর যারা তখনও মানুষের মতামতকে ভয় পায়, তারা হয় নিজেদের ছোট করে ফেলে অথবা ভুল সিদ্ধান্ত নেয়। এই পর্যায়ে একজন বুঝতে শুরু করেন যে প্রতিটি হ্যাঁ তার শক্তি ক্ষয় করে, আর প্রতিটি না তাকে তার প্রকৃত লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়।
এই উপলব্ধির সাথে সাথে সময়, মনোযোগ এবং শক্তির অপচয় বন্ধ হতে শুরু করে। তিনি এখন কেবল সেই সব মানুষ, কাজ এবং চিন্তাভাবনা বেছে নেন যা তার চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পছন্দটি অহংকার থেকে নয়, বরং স্পষ্টতা থেকে করা হয়। এই পর্যায়ে অনেক সম্পর্কই আত্মসীমাবদ্ধ হয়ে পড়ে, কারণ ব্যক্তি তার সীমাবদ্ধতাগুলো চিনতে পারে এবং এই সীমাবদ্ধতাগুলোই তাকে ভেতর থেকে সুরক্ষিত করে তোলে। অন্যকে খুশি করার ভয় দূর হওয়া এটাও নির্দেশ করে যে ব্যক্তিটি এখন তার নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত। সে মেনে নিয়েছে যে যদি সে তার সত্যকে ধারণ করে বাঁচে, তবে কিছু মানুষ অসন্তুষ্ট হবে, কিন্তু যদি সে একটি মিথ্যা জীবনযাপন করে তবে তার আত্মা আহত হবে। এই পছন্দটি তাকে শক্তিশালী করে তোলে। এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তিটি এখন বাহ্যিক প্রশংসার দ্বারা নয়, বরং অভ্যন্তরীণ ভারসাম্যের দ্বারা চালিত হয়, এবং অভ্যন্তরীণ ভারসাম্যই হল সেই ভিত্তি যার উপর স্থায়ী সম্পদ নির্মিত হয়। যখন ভয় দূর হয়ে যায়, তখন সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, ঝুঁকিগুলো বিচক্ষণ হয় এবং সঠিক সময়ে সুযোগ গ্রহণ করা হয়। এই অষ্টম চিহ্নটি নিশ্চিত করে যে আপনার চেতনা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আপনি নিজেকে হারিয়ে কিছু অর্জন করতে চাইছেন না, বরং নিজেকে না খুঁজে কিছুই গ্রহণ করবেন না। এই অবস্থাটি মহাবিশ্বকে এই সংকেত দেয়। যদি এই ভিডিওর কথাগুলো আপনার ভেতরে কোনো আলোড়ন সৃষ্টি করে থাকে, যদি আপনি আপনার জীবনে এই চিহ্নগুলো অনুভব করে থাকেন বা এখন সেগুলো বুঝতে সক্ষম হন, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এর অর্থ হল আপনার চেতনাও রূপান্তরের এমন এক পর্যায়ে প্রবেশ করছে যেখানে সঠিক সময়ে প্রকৃত জ্ঞান লাভ করা যায়। আপনার ভেতরের যাত্রাকে আরও গভীর করতে এবং আগামী দিনের সমৃদ্ধি, চেতনা ও জীবনের লুকানো রহস্যগুলো বুঝতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, এখানে আমরা এমন সব সত্য তুলে ধরি যা আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করে।